আজ আপনাদের শোনাবো সেই ঐতিহাসিক বেলফোর ডিক্লারেশনের গল্প। একটি মাত্র চিঠি, যা লেখা হয়েছিল মাত্র কয়েকটা লাইনে, কিন্তু সেই চিঠির সিদ্ধান্তের প্রভাব এখনো রক্ত ঝরাচ্ছে মধ্যপ্রাচ্যে। 1917 সালে ব্রিটেনের দেওয়া সেই ঘোষণার নাম বেলফোর ডিক্লারেশন। 1917 সাল, তখন চলছে বিশ্বযুদ্ধ। মধ্যপ্রাচ্যের বড় একটি অংশ তখন ছিল অটোম্যান এম্পায়ার এর অধীনে। এই সময় ব্রিটেন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। কি সেই সিদ্ধান্ত? ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থুর বেলফোর একটি চিঠি লেখেন ইহুদি নেতা লর্ড রথশিল্ড এর কাছে। এই চিঠিতেই বলা হয়, ব্রিটেন প্যালেস্টাইনে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাস ভূমি প্রতিষ্ঠাকে সমর্থন করে। এই ঘোষণাটি ইতিহাসে পরিচিত বেলফোর ডিক্লারেশন নামে। তবে ঘোষণায় আরো একটি শর্ত ছিল, প্যালেস্টাইনে বসবাসকারী অন্য জনগণের নাগরিক ও ধর্মীয় অধিকার যেন ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন, কারণ তখন ফিলিস্তিন বা প্যালেস্টাইনের অধিকাংশ মানুষই ছিল আরব, মুসলিম ও খ্রিস্টান। বেলফোর ডিক্লারেশনের পর ধীরে ধীরে সেখানে ইহুদি অভিবাসন বাড়তে থাকে। এর ফলে আরবদের সাথে সংঘাত বাড়তে থাকে। অবশেষে 1948 সালে প্রতিষ্ঠিত হয় নতুন একটি রাষ্ট্র, ইসরায়েল। আর সেই সময় থেকেই শুরু হয় দীর্ঘ আরব ইসরায়েল সংঘাত। মাত্র কয়েকটি লাইনের একটি চিঠি, কিন্তু সেই সিদ্ধান্ত আজও বদলে দিচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি ও ইতিহাস। এই ছিল বেলফোর ডিক্লারেশন, যার প্রভাব এখনো শেষ হয়নি, যার খেসারত এখনো দিচ্ছে। আজকের ইরান আমেরিকা ইসরায়েলের যুদ্ধের পেছনের ভিত্তি কিন্তু এই বেলফোর ডিক্লারেশন।